গুড মর্নিং। অনেকক্ষণ উঠেছি, একবার চা খাওয়া হয়ে গেছে। এখন মনে হচ্ছে একটু চা আর স্যান্ডউইচ একটু খাই। আজকে আর তোমাদের সঙ্গে ব্রেকফাস্ট শেয়ার করলাম না। স্যান্ডউইচ খাচ্ছি না, ব্রেড খাচ্ছি, টোস্ট। ভালো লাগছে না, শরীরটা ঠিক লাগছে না আর কি। যাই হোক, শরীরের কথা বাদই দাও, আমার নিজেরই বিরক্ত লেগে যায় মাঝে মাঝে। আজকে হচ্ছে আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জন্মবার, মানে জন্মদিন আর কি। তো একটু ফুল নিয়ে এলাম, একটু মিষ্টি নিয়ে এলাম, ফল নিয়ে এলাম। স্নান করে ঠাকুরকে একটু ভোগ দেব। সকালবেলা উঠেছি, অনেক ভোরবেলা প্রার্থনা করেছি। সেই সবাই কত কিছু করে, আজকে তালের বড়া কত কিছু বানায়। আমিও আগে বানাতাম, এখন জানি না বানাতে পারবো কি পারবো না। দেখি, ভেবেছিলাম তো করব, কিন্তু শরীরটা সত্যি এত লাগছে না, টায়ার্ড লাগছে ভীষণ। মনে হচ্ছে শুয়ে থাকি, একটু ইচ্ছা করছে না। রান্নাবাড়িও এখন কিছু হয়নি, কারণ নমিতা সকালে এসেছিল, এসে একটুখানি জলখাবারের জন্য কিছুই করেনি অবশ্য আজকে। এসে ওই তোমার বাসনটা ধুয়েছে আর চা করে, চা বিস্কিট দিয়ে ও চলে গেছে অন্য জনার বাড়ি কাজ করতে। আসবে আবার, এসে রান্না করবে। তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি বাজার করলাম আজকে। যে তোমাদের সঙ্গে বাজার শেয়ার করছি, একটু থোড় নিয়ে এসেছি, কাঁচা কলা, ওল, ঝিঙে, এই যে কচুরলতি, আর এটা হচ্ছে পটল। আজকে এই বাজার করেছি। আর এখানে একটু ফল নিয়ে এসেছি, একটা পেঁপে, একটু আপেল, একটু কলা, ব্যাস আজকে এটাই। আর এখানে ঠাকুরের জন্য ফুল নিয়ে এসেছি, একটু মিষ্টি নিয়ে এসেছি। এই যে আজকে আমার ঠাকুরের বার্থডে, কি আনন্দের দিন, তাই না? একটু ভালো করে পুজো টুজো করবো, ফুল দিয়ে সাজাবো। এই যে আমার ঠাকুর পুজো হয়ে গেছে। আমাদের প্যান্থার এত সাহসী, এত সাহসী, মানে কল্পনা করতে পারবে না। একটা ছোট্ট, একটা ছোটো মতন খালি ডাব্বা দেখে ওর রিয়াকশানটা দেখো। ছোটো ডাব্বাটা যেই ওর কাছে নিয়ে যাওয়া হবে, ও কী করতে থাকে শুধু সেটা দেখো। ঘুমোচ্ছে সবাই, সবাই ঘুমোচ্ছে।